मुर्दाबाद मुर्दाबाद करिम सरकार मुर्दाबाद 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 करिम सरकार मुर्दाबाद मुर्दाबाद হল আমি ওলামাটো ভিডিঅ' ল'বলৈ আছে ইয়াতে ইমান ল'লো রিজাল্ট করিম সরকার ইনশাআল্লাহ এই বাংলাদেশি বাংলাদেশি মুর্দাবাদ 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 বাংলাদেশি হোশিয়ার বাংলাদেশি সালাম জ্বলাই দে বাংলাদেশি হোশিয়ার বাংলাদেশি হোশিয়ার জিন্দাবাদ 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 Rezaul Karim सरकार मुर्दाबाद सरकार मुर्दाबाद सरकार मुर्दाबाद এই তুই চলিছে প্রোগ্রাম চলিছে সব প্রকার হোশিয়ার সব প্রকার হোশিয়ার সব প্রকার মুর্দাবাদ সব প্রকার মুর্দাবাদ সব প্রকার সেনাপতি রেজাউল সরকার মুর্দাবাদ সব প্রকার সেনাপতি রেজাউল সরকার মুর্দাবাদ করিম সরকার মুর্দাবাদ এই তুই চলিছে প্রোগ্রাম চলিছে এই তুই চলিছে গৌরব গগৈ সেনাপতি রেজাউল করিম সরকার মুর্দাবাদ গৌরব গগৈ সেনাপতি রেজাউল করিম সরকার মুর্দাবাদ গৌরব গগৈ সেনাপতি রেজাউল করিম সরকার মুর্দাবাদ চলিছে চলিছে হুশিয়ার হুশিয়ার হায় 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 স্লোগান দিন দে এই কেন লাগরে আহমেদ মুজাহিদ জিন্দাবাদ জিন্দাবাদ করিম সরকার মুর্দাবাদ মুর্দাবাদ করিম সরকার বাংলাদেশি হোশিয়ার বাংলাদেশি রক্ষণাবেক্ষণ দিয়া রেজাউল সরকার করিম হোশিয়ার বাংলাদেশি রক্ষণাবেক্ষণ দিয়া রেজাউল করিম সরকার মুর্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশি হোশিয়ার বাংলাদেশি গো ব্যাক বাংলাদেশি গো ব্যাক বাংলাদেশি गौरव गोगोई का सेनापति रेजाउल करीम सरकार को हम लोग असमिया मंच धिक्कार जनाते हैं। उसको यही बोलना चाहते हैं कि भाई तुम जो राजनीति करने के लिए उतरे हो शिवसागर में ये राजनीति तुम्हारा नहीं चलेगा। और আমি স্পষ্ট ভাষাত আমি কব বিচাৰিছো যোৱাকালি এই 420 রেজাউল করিম সরকার বাংলাদেশী রক্ষক ইয়াক আমি স্পষ্ট ভাষাৰে কালি আমি ওয়ার্নিং দিছো আৰু আজি আমি তেখেতক আকৌ স্পষ্ট ভাষাৰে আমি কব বিচাৰিছো যে তুমি নিয়ালেন তোমাৰ অঞ্চলত বনাই থাকা আমাৰ ইয়াৰ শিৱসাগৰত বা উজনি অসমত তুমি চকু দিবা। আৰু তোমাক মই কবলৈ বিচাৰিছো যে তুমি যোনদিনাখনি উজনি অসমলৈ আহিবা শিৱসাগৰলৈ আহিবা তোমাক চেণ্ডেল জোতা গেলা বিলাহী তোমাক পিটন দিয়া হ'ব। স্পষ্ট কথা। তই যেতিয়া আমচুত আছিলে আমচুটো গেলা খাই শেষ কৰি দিলি আৰু এতিয়া কংগ্ৰেছত আহিলি এতিয়া কংগ্ৰেছখন যি অকমান জিন্দা আছে কংগ্ৰেছটো একেবাৰে শেষ কৰিবলৈ তই এতিয়া কংগ্ৰেছত যোগদান দি দিলি। আৰু আটাইতকৈ দুখৰ কথা যে গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ উপস্থিতিত যে উজনি অসমখন যে দৌবুৰী বনাম বুলি ক'লে এইটো বহুত দুখৰ কথা। এইটো বহুত দুখৰ কথা কাৰণ কেলৈ গৌৰৱ গগৈ উপস্থিত গৌৰৱ গগৈ এষাৰ মাত দিব লাগিছিলে বা মাত মাতিব লাগিছিলে কিন্তু গৌৰৱ গগৈ আমি দেখিলো যে কোনো ধৰণৰ তেখেতে মাত নামাতিলে নিমাতে কৈ না বহি থাকিলে। গতিকে আমি এটাই কথা ক'ব বিচাৰিছো যে এই ৰেজাউল করিম সরকার যে ধূৰ্ত ধুৰন্ধৰ তাৰ লৈ কোনো ধৰণৰ কম্প্ৰমাইজ নহ'ব। ইয়াক আমি কৈ দিছো যে আমি এটা কথাও ক'ব বিচাৰিছো মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া পাৰিলে ইয়াৰ পৰা ব্যৱস্থা লওক। ই বাংলাদেশী ৰক্ষক হয় ইও পাকিস্তানী ৰক্ষক হয় বাংলাদেশী ৰক্ষক হয়। গতিকে ইয়াৰ ওপৰত বিহিত ব্যৱস্থা ল'বলৈ আমি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আমি আহ্বান জনাইছো। আৰু সি এতিয়া বৰ্তমান গৌৰৱ গগৈ বোলে সেনাপতি। গতিকে অসমৰ জনগণে গম পায়ে গ'ল
যে এটা মিয়া বাংলাদেশীক যেতিয়া কংগ্ৰেছ দলে যেতিয়া এজন সেনাপতি পাতিলে, গতিকে কংগ্ৰেছ দলটো কি হ'ব এইটো আমি ইতিমধ্যে আমি অসমৰ জনগণে গম পাই গৈছো। আৰু আটাইতকৈ দুখ লাগিছে যে স্বয়ং এজন আমি যাক বিশ্বাস কৰি আমি MP বনাই আমি পঠিয়ালো, আৰু সেইজন MP আমি MP বুলিয়ে ধৰিছো, তেখেতক কংগ্ৰেছৰ তেখেতে সভাপতি আমি বাদেই দিছো, আমাৰ এজন MP নহয়, তেখেতে থকা অৱস্থাত শিৱৰ কথা ক'লে, তেখেতে এখন মাত নামাতিলে। গতিকে আমি সঁচাকৈ সঁচাত ক'বলৈ গ'লে আমি উজনি অসমৰ সকলো জনগণে আমি মনত দুখ পাইছো এই কথাষাৰ। আৰু অতি শীঘ্ৰে যদি ৰেজাল্ট কৰিম চৰকাৰে হওক, গগৈক যদি মাত বিচাৰিবলৈ নহয়, আমি কিন্তু 2026 কিন্তু ইয়াৰ প্ৰত্যুত্তৰ দিম, চিধা কথা স্পষ্ট কথা। কাৰণ কেলৈ আমি বাংলাদেশী চৰণীয়া পথাৰ আমাৰ উজনি অসমখন হ'বলৈ দিব নোৱাৰো। বাৰে বাৰে মিয়া আহিব, মিয়া লেণ্ড বিচাৰিব, মিয়া মিউজিয়াম বিচাৰিব, পচলা কটান দিয়া হ'ব কিন্তু প্ৰয়োজন হ'লে দেই। দেশতকৈ কিন্তু এইবিলাক ডাঙৰ নহয়, বাংলাদেশী ডাঙৰ নহয়, চিধা কথা স্পষ্ট কথা। আজি আমি এই মঞ্চৰ পৰা আজি কিন্তু অসমীয়া যুৱ মঞ্চ আমি সকিয়াই দিছো, অনাগত দিনত বা ভৱিষ্যত দিনত অসমক লৈ কোনো ব্লু প্ৰিণ্ট যাতে নকৰে, অসমখন চাৰখাৰ হৈ যোৱা কোনো ধৰণৰ তেনেকুৱা ধৰণৰ কোনো চিন্তা চৰ্চা নকৰে। কাৰণ অবৈধ বাংলাদেশী যিদৰে আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই উচ্ছেদ চলাই আছে, উচ্ছেদ চলাই যাওক, আৰু যেনেকৈ বিতৰণ কৰিছে বিতৰণ কৰি যাওক। তেখেতলোক আগতো আছিলো, এতিয়া আছো, প্ৰয়োজন হ'লে এইটো কি কৰিম নেকি, এইটো 420 যিটো খেদাখাৰ আহিলে এতিয়া কংগ্ৰেছলৈ, তাকো পাৰিলে পলিটিকেল তাক উচ্ছেদ কৰিবৰ বাবে আমি অসমীয়া সমাজত দাবী জনাইছো। So today we protested, Assam Yuva Moर्चा has protested on behalf of this comment that has been passed by Rezaul Karim Sarkar. So he is not a person of mortality, and because he has asked that he will change Sibsagar into Dhubi. So we totally protest against this, and we condemn the comment that has been passed in presence of respected MP. So we as in Mancha requested concerned team that they should ask for forgiveness in front of MP, and instead of their presence, being as a person who has been elected and sent to the parliament as an MP from the upper Assam location, and despite of his presence, how comes a person like who has not been working for Congress party, and now he has joined Congress party, and during the joining time process he has asked such kind of inappropriate comments.